আজ অনেক দিন পর দই বড়া বানাবো ঠিক করেছি। দই বড়া বানাবো বলে আমি আগে থেকেই একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা ভেজানোর পর জল ঝরিয়ে আমি এবার এটা গ্রেট করে নিচ্ছি। গ্রেটটা এমনভাবে করলাম যাতে বেশি দানা দানাও না থাকে, আবার বেশি নরমও না হয়। এবার আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্রেট করা ডালটাকে ফেটাচ্ছি, সেটা আমি যে কোনো এক মোশানে ফেটালাম। এবার আমি গ্রিন চাটনিটা করে নিচ্ছি। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে ধনেপাতা, আদা কুচো, চিনি, কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা আর একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে এটা আমি গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি আমার গ্রেট করা ডালটা দেখছি রেডি হয়ে গেছে কিনা, যেটা দিয়ে বড়া বানাবো। জলের মধ্যে ফেলে দেখলাম রেডি। তার মধ্যে ডালের মধ্যে এবার আমি গ্রেট করা ডালের মধ্যে লবণ মিশিয়ে নিলাম, একটু মৌরি আর একটু জিরে মিশিয়ে নিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছাড়বো। তার জন্য আমি বাটিতে জল নিয়ে নিয়েছি, হাতটা ভিজিয়ে নিয়ে একটা একটা করে বড়া ছাড়বো। প্রতিবার জলে হাতটা ধুয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে বড়াগুলো ছাড়ছি। কয়েকটা বড়া আমি ছেড়ে নেব। কয়েকটা বড়া ছাড়ার পর সেটা একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এটা উল্টো দিকটা দিয়ে নেব। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিকটা এবার ভাজবো। বড়াটা খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলেই হবে। আমি আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম। জলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে নিলাম। লবণ আর চিনিটা ভালো করে জলে মিশিয়ে নিলাম। আমার বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বড়া ভেঙে দেখে নিচ্ছি এটা ঠিকভাবে ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকভাবেই ভাজা হয়েছে। এবার আমি বড়াগুলো জলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা আমি দই বড়ার উপর দেব। তার জন্যে আমি একটা প্যানে একটু শুকনো লঙ্কা, অল্প একটু ধনে, একটু জিরে এটা ভেজে গুঁড়ো করে নিলাম। এবার প্যানে একটু অল্প করে তেল নিয়ে তাতে একটু জিরে, একটু সর্ষে এটা নাড়িয়ে নিলাম ভালো করে, আর একটু কারি পাতা এটাও একটু এতে মিশিয়ে দিলাম। এই তিনটে ভালো করে নাড়িয়ে এবার আমি জলে ভেজানো বড়ার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এতে বড়ার টেস্টটা একটু বাড়বে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার বড়াগুলো আমি চাপা দিয়ে রেখে দেবো। সামান্য একটু আদা বাটাও আমি দিয়ে নিলাম। আদা বাটাটা আমি তেলের মধ্যেও দিতে পারতাম, আমি তা না করে জলেই মিশিয়ে নিলাম। এবার দইটা ফেটিয়ে নেব। তার জন্য জল ঝরানো দইয়ের মধ্যে কটা বরফ কুচি দিয়ে নিলাম। তার মধ্যে একটু লবণ আর একটু
চিনি দিয়ে নিলাম। দইটা এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বরফটা দেওয়ার কারণ যাতে দইটা বেশি জল না কাটে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি বড়াগুলো ছাড়বো। ছাড়ার আগে আমি জলগুলো একটু হালকা হাতে চিপে বের করে নেব। প্রত্যেকটা বড়া আমি আস্তে আস্তে জল চিপে বের করে নিচ্ছি, কারণ জলটা থেকে গেলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর একটু জলো ভাব এসে যাবে। এবার দই দিয়ে হালকা করে উপরে চাপা দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে দইয়ের মধ্যে ডুবে থাকে বড়াগুলো। আমার দই বড়া রেডি। এবার আমি এটাকে ভালো করে গার্নিশ করব। আমি একটু গ্রিন চাটনি দিয়ে নিলাম গার্নিশ করার জন্য। একটু তেঁতুলের চাটনি দিলাম। তেঁতুলের চাটনিটা আজ আমি দেখালাম না, আমার কাছে করা ছিল বলে আমি দেখালাম না, আর একদিন পরে দেখিয়ে দেবো। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি বড়াতে দিয়ে নিলাম। চিলি ফ্লেক্স দিলাম। আর একটু ঝুরি ভাজা। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমার দই বড়া রেডি হয়ে গেল। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। গরমের দিনে খুবই ভালো খাবার।